এই ধরনের আচরণ দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে যে আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা কি বারবার কিন্তু মনে প্রশ্ন জাগে। আজকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান এই ধরনের ব্যাপারগুলো যে হচ্ছে সত্যি কি কাজ হয়, আসল ব্যাপারটা কি। ঠিক আছে, মাকে চাইলে কি মা সত্যি ফুল দেয়? এই ধরনের ব্যাপার নিয়ে বারবার কোশ্চেন এসছে আমার কাছে। সেই জন্যই আজকে আমি একটা এমন ভিডিও বানাতে চলেছি যে ভিডিওটা দেখার পরে আপনাদের মনে কোনো কোশ্চেনই থাকবে না। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখুন। কিন্তু অনেকে স্কিপ করে, টেনে টেনে দেখে, পুরো বুঝতে পারে না, কমেন্টে উল্টো পাল্টা বলে। কিন্তু পুরো ভিডিও না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমি কি বলতে চেয়েছি, কি কি ঘটনা ছিল। সত্যি কথা বলতে কি, যত কলিযুগ এগোবে মানুষ কিন্তু ধার্মিক হতে শুরু করবে। কেন বলুন তো? মানুষের মাথার ওপর পাপের বোঝা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, প্রতিনিয়ত, সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে মানুষ ধার্মিক হচ্ছে। তো ধার্মিক হওয়ার পিছনে এটা কিন্তু একটা মেন কারণ। আর সত্যি কথা বলতে কি, যে এই যে কৃষ্ণকালী মাই বলুন আর মনসা মাই বলুন, আর যে কোনো মন্দিরে আজকে বড় মায়ের কাছে যাচ্ছে অনেকে, তো ব্যাপারটা হচ্ছে যে এত রমরমা হয়েছে ব্যাপারগুলো নিয়ে, কে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। কেউ বড় মায়ের কাছে ছুটছে, তো কেউ মনসা মায়ের কাছে ছুটছে, তো কেউ কৃষ্ণ কালী মায়ের কাছে ছুটছে। আসলে কি প্রাপ্তি হচ্ছে? আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে হ্যাঁ সত্যি আপনাদের প্রাপ্তি হয়েছে না হয়নি। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই লিখবেন যে হয়নি। আর যদি হয়ে থাকে প্রাপ্তি, তাহলে লিখবেন যে এই জিনিসগুলো আমাদের এখান থেকে প্রাপ্তি হয়েছে। তবে আমার বুঝতে সুবিধা হবে এবং আগামী দিনে ভিডিও আমি আরও ভালো করে বানিয়ে দেব আপনাদের জন্য। যে বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ কালী মায়ের দরবারে যারা আসেন, অনেকে সন্তান প্রাপ্তি হচ্ছে। যে মায়ের কাছে 20 বছর ধরে সন্তান নেই, হট করে সন্তান প্রাপ্তি হলো, মায়ের কাছে মানত করে মাকে বলে। সেই রকমই মা মনসার কাছেও কিন্তু অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। তো বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ কালী মা স্বয়ং ধরাধামে এসেছেন, মা মনসাও এসেছেন, আবার বড় মাও এসেছেন, আবার ছোট মাও এসেছেন, সব মাই এসে গেছেন। এবার কার কাছে যাবেন আপনারা ভেবে উঠতে পারছেন না যে কার কাছে গেলে কাজ হবে। কখনো এখানে দৌড়াচ্ছেন তো কখনো ওখানে দৌড়াচ্ছেন। আসলে কি প্রাপ্তি হচ্ছে না হচ্ছে না, এটা নিয়ে আমার বলার বিষয় যে প্রাপ্তি কি করে হবে, আসল বিষয়টা কি, সত্যি প্রাপ্তি হয় না ভেতরে অন্য কারবার আছে। এটা কিন্তু আমি আঙুল দিয়ে দেখাবো আজকে এই ভিডিওতে, লুকিয়ে রাখার বিষয় নয় ব্যাপারটা। দেখুন, গীতাতেই লেখা আছে যে কলিযুগ যত এগোবে না তত মানুষের মধ্যে বিকৃতি দেখা দেবে, মানে মানুষ ধার্মিক হয়ে যাবে। আমি এমন একটা মন্দিরে পুজো দিতে যাই, শিবের মন্দিরে, সেখানে শিবটাকে ধরে বসে থাকছে একজন, শিবটাকে ধরে বসে থাকছে। অন্য মানুষ কি পুজো দেবে না ওই মন্দিরটায়? অদ্ভুত আচরণ। 2 ঘন্টা ধরে পুজো করছে, অথচ বাইরে যখনই বেরোচ্ছে অমুকের বউ কি করলো, অমুকের শাশুড়ি কি করলো, অমুকের ছেলে কি করলো, এই যে নিন্দা চর্চা মানুষের মধ্যে ছেয়ে গেছে। দেখবেন মন্দিরগুলোতে পুজো পাঠ হয়, অনেক সময় বিকালবেলা পুজো পাঠ হয়ে যাওয়ার পরে বা সকালবেলা পুজো পাঠ হয়ে যাওয়ার পরে ঠেক বসে, চর্চা হয় বিভিন্ন বিষয়। এটা কি কাম্য? এটা কি আশা করা যায়? তেমনি কৃষ্ণকালী মায়ের দরবারে যারা যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন, যে মায়ের কাছেই যাচ্ছেন, আগে মনকে শুদ্ধ করুন। যদি মন শুদ্ধ না হয় তাহলে আপনার প্রাপ্তি 0। আপনি যতই ডাকুন, মনের ভক্তি নেই, তাহলে কি করে হবে?
অর্জুনকে কি বলেছিল? বলেছিল তুমি কি দেখতে পাচ্ছ? বলেছে আমি মাছের চোখ দেখতে পাচ্ছি। তাহলে নিশানা যার ঠিক আছে সে কিন্তু প্রাপ্তি করবে, যেখানেই যাক। যে আমি মায়ের কাছে গেছি, আমার এটা প্রাপ্তির দরকার, এই মায়ের এই নিয়ম আছে, আমি নাম জপ করব, আমি প্রাপ্তি করব, এটা সোজা ফর্মুলা। কিন্তু যারা মনে করছে যে ওই যাবো দিখাবে কা, পরীক্ষা নেব মায়ের, আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে, যত ভিডিওই বানাই আমি, যে মাকে কিন্তু বিশ্বাস করুন, কিছু করতে হবে না। ভগবানকে বিশ্বাস করুন, কোনো মানুষকে বিশ্বাস করবেন না। আমি বারবার বলি একটা কথা, অনেকেই আমার ভিডিওগুলো কি করেন, স্কিপ করে করে দেখেন। পুরোটা দেখুন, তবে তো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, উপকারটা তো তবেই হবে। ঠিক আছে, আসল রহস্য তবেই খুঁজে পাবেন। আর যদি ওই কেটে 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 দেখেন, কোনো লাভ নেই। আপনারা কি জানেন যে কাশী বিশ্বনাথ এত বড় ধাম, কাশী বিশ্বনাথের ব্যাপারে জানেন না এরকম কেউ নাই আশা করি। আর যদি থেকে থাকেন তাহলে দুর্ভাগ্য। তো বলে দিই বিষয়টা, বুঝলেন তো? কাশী বিশ্বনাথে বলা হয় মুক্তিধাম, বুঝলেন? মুক্তিধাম মানে সব মানুষ ওখানে মুক্তির আশায় যায়। আবার কিছু মানুষ এখন চাট খেতে যাচ্ছে, চাট, সমোসা চাট, সমোসা মানে সিঙ্গাড়া, টমাটার চাট, ঘুগনি চাট, তারপরে কচুরি চাট, বিভিন্ন চাট খেতে যায়। তো যে যার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু কোনো কোনো মানুষ উদ্দেশ্য নিয়ে কি যাচ্ছে, যে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করব এবং কাশী বিশ্বনাথকে আমার যে সারা জীবন পাপটা করলাম সেটা স্বীকার করে আসবো, এই উদ্দেশ্য নিয়ে যে যাচ্ছে সে কিন্তু মুক্তি পাবে। আর যে চাট খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, সে কি করে মুক্তি পাবে? তেমনি আপনারা কৃষ্ণকালী মায়ের দরবারেই যান, মনসা মায়ের দরবারেই যান, যেখানে যান উদ্দেশ্যটা নির্দিষ্ট হতে হবে। উদ্দেশ্যটা যদি নির্দিষ্ট না হয়, চারিদিকে ফেলানো হয়, এই উদ্দেশ্য আছে, ওই দিকেও আছে, ওই দিকেও আছে, তাহলে কিন্তু আপনার লক্ষ্য ঠিক নাই। লক্ষ্য ঠিক না থাকলে প্রাপ্তিও জিরো। লিখে রাখুন আমার কথাগুলো, মিলিয়ে নেবেন। তো লক্ষ্য যদি ঠিক থাকে আপনার প্রাপ্তিও কিন্তু 100 নয়, আপনি লিখে রাখুন, মানে কোটি গুণ আপনার প্রাপ্তি হবেই হবে। ঠিক আছে, তো আসল রহস্যটা এটাই, বুঝলেন? যে লক্ষ্য স্থির রাখুন, কোন মা কি দেখার দরকার নেই। আপনার যার প্রতি শ্রদ্ধা ভক্তি ভেতর থেকে বিশ্বাস আছে তার কাছে যান এবং মনের কথাগুলো বলুন, দেখুন তো প্রাপ্তি হয় কি না হয়। তারপর আমাকে কমেন্টে লিখবেন পরের ভিডিওতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক করবেন, লাইক না করলে ভিডিও কিন্তু দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, লাইকটা অবশ্যই করে দেবেন আর শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় মনসা, যেটা ইচ্ছা সেটা লিখুন কমেন্টে। দেখবেন কিছু না কিছু সুখবর আসছে আপনার জন্য। গুড বাই।